হত্যা মামলায় ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, সাংবাদিক শ্যামল দত্ত, মোজাম্মেল বাবুকে ৭ দিন করে রিমান্ডে পাঠিয়েছে আদালত। এছাড়া শাহবাগ থানার মামলায় ১৪ দল নেতা রাশেদ খান মেননের ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়। সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনেরও ৩ দিনের রিমান্ড মঞ্জুর হয়। তবে পরে আদালত রিমান্ড স্থগিত করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। সকালে কড়া নিরাপত্তায় ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত ও ৭১ টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবুকে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রমনা মডেল থানার লিজা হত্যা মামলায় শাহরিয়ার কবির ও মোজাম্মেল হক বাবুকে গ্রেপ্তার দেখানো হয়। আর সাংবাদিক শ্যামল দত্তকে ভাসানটেক থানার ফজলু হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে পুলিশ। ৩ জনকেই আরও জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন করে রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তারা। আদালত ৩ জনেরই ৭ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এই হত্যার পিছনে আর কারা কারা জড়িত আছে তদন্ত করার জন্য তদন্ত কর্মকর্তা ১০ দিনের রিমান্ড প্রার্থনা করেন। আসামি পক্ষে আইনজীবীরাও সেখানে ওকালতনামা দিয়ে তাদের এই রিমান্ডের বিরুদ্ধে এবং জামিনের জন্য প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি অন্তে এই আসামিদ্বয়ের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ৭১ টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক এবং তিনি সরেজমিনে রিপোর্ট সংগ্রহ করেন না এবং ওই দিন ঘটনাস্থলে উনি উপস্থিত ছিলেন এই ধরনের কোনো বক্তব্য এজাহার তৎপরবর্তীতে ফরওয়ার্ডিংয়ে উল্লেখ নেই এবং মামলার তদন্তকারী কর্মকর্তা এই বিষয়টা সুস্পষ্টভাবে তুলে ধরতে ব্যর্থ হয়েছেন। এলো ভিশন মুশকিল আসান অফার, যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। যাত্রাবাড়ী থানার এক হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের 3 দিনের রিমান্ড মঞ্জুর করলেও পরে তা স্থগিত করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আর ২০১৮ সালে মির্জা আব্বাসের উপর হামলার ঘটনায় শাহবাগ থানায় করা মামলায় রাশেদ খান মেননকে 3 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। ২০১৮ সালে গণতন্ত্র হত্যার পিছনে এবং এই লেলিয়ে দেয়া যে গুন্ডা বাহিনী তারা কিভাবে তাদের এই কিলিং মিশনগুলো চালিয়েছে সেই মামলায় আজকে কিন্তু রাশেদ খান মেনন গ্রেপ্তার। বিজ্ঞ আদালত জামিন নামঞ্জুর করেছেন এবং 3 দিন রিমান্ড উনি মঞ্জুর করেছেন। আমরা বিজ্ঞ আদালতের যে আদেশ সেই আদেশে আমরা ন্যায় বিচার পাই নাই। বাংলাদেশের যত জনপ্রিয় এমপি মন্ত্রীদেরকে এবং নেতাদেরকে গ্রেপ্তার করে একটি মার্ডার মামলা তাদেরকে অন্তর্ভুক্ত করা হচ্ছে, এটি সম্পূর্ণ কনস্টিটিউশনে ভায়োলেন্স। পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ মামুনকে উত্তরা পূর্ব ও পশ্চিম থানার আরও 7 হত্যা মামলায় এবং শহীদুল হককে উত্তরা পশ্চিম থানার হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। এদিকে শাহবাগ ও পল্টন থানার মামলায় 25 আনসার সদস্যকে 3 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। মনিরুজ্জামান, এটিএন নিউজ, ঢাকা।